গতকাল মুম্বাইয়ের ভরাডুবি এবং রাজস্থান রয়্যালসের দুর্দান্ত জয়, ৯ উইকেটের বিশাল জয়। সেই জয়ের পরে ৩৮তম ম্যাচের সেই ফলাফলের পরে এবার ৩৯তম ম্যাচ আইপিএলের, যেখানে মুখোমুখি হতে যাচ্ছে চেন্নাই তাদের নিজেদের মাঠে লখনৌর সঙ্গে। ঠিক আগের ম্যাচেই এই দুই দল মুখোমুখি হয়েছিল। তাদের প্রথম মোকাবেলায় লখনৌ নিজেদের মাঠে চেন্নাইকে হারিয়ে দিয়েছিল। এবার চেন্নাইয়ের পালা ঘুরে দাঁড়াবার। চেন্নাই যখন লখনৌকে নিজেদের মাঠে পাচ্ছে তখন তাদের আগের পরাজয়ের প্রতিশোধ নিশ্চয়ই নিতে চাইবে। আর চেন্নাইয়ের খেলা যখনই হয় তখন আমাদের কাটার মাস্টার মুস্তাফিজের কথা আসে। মুস্তাফিজ আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠেন চেন্নাইয়ের নিজের মাঠে। এটা একেবারে স্বীকৃত সত্য কথা। চেন্নাইয়ের নিজের মাঠে খেলানোর জন্য চেন্নাই বিশেষভাবে অনুরোধ করেছিল বিসিবিকে যেন তার এনওসির মেয়াদ বাড়ানো হয় একদিন অন্তত। সেই একদিন বাড়িয়ে ১ তারিখে সর্বশেষ যে ম্যাচ, পরপর ৩টা ম্যাচ চেন্নাই নিজেদের মাটিতে খেলবে এবং এই ৩ ম্যাচই মুস্তাফিজ খেলবেন। মুস্তাফিজ চেন্নাইয়ের মাটিতে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠেন সেটাই দেখার বিষয়। এখন পর্যন্ত মুস্তাফিজের উইকেট সংখ্যা ১১। স্যাম কারানের সঙ্গে যৌথভাবে তিনি তালিকায় ৫ নম্বরে রয়েছেন। ১৩ উইকেট এবং ১২ উইকেট নিয়ে তার আগের বুমরা চাহালরা রয়েছেন। এই তালিকা ভেদ করে মুস্তাফিজ ১ নম্বরে চলে যেতে পারেন কিনা সেটাই আমরা দেখব। ১১ সাথে ২ উইকেট, ৩ উইকেট হলেই নিশ্চিত করে কোনো ধরনের ওই রান রেটের ক্যালকুলেটর টিপা লাগবে না, না টিপেই ১ নম্বরে চলে যাবেন। কতটা কি করতে পারেন চেন্নাইয়ের মাঠে মুস্তাফিজের ভালো করার রেকর্ড রয়েছে এবং মুস্তাফিজ প্রথম ম্যাচেই যে ৪ উইকেট নিয়েছিলেন সেটাও চেন্নাইয়ের মাঠে। এবার দেখা যাক মুস্তাফিজ কি করতে পারেন। ৪ উইকেট না হলেও ৩ উইকেট যদি পাওয়া যায় তাহলে আবারও পার্পেল ক্যাপের অধিকারী হয়ে যাবেন মুস্তাফিজ, এবং সেই প্রত্যাশা নিয়ে কিন্তু আমরা যারা বাঙালি ক্রিকেট ভক্ত, কোটি কোটি ক্রিকেট ভক্ত, তারা সবাই চায় এবং সবাই অধীর আগ্রহে কালকের ম্যাচের দিকে তাকিয়ে থাকব। মুস্তাফিজময় একটা ম্যাচ হোক। গত ম্যাচে আমরা মুস্তাফিজকে খুব একটা ভালো করতে দেখিনি। খুব একটা ভালো না করলেও অবশেষে যে ২টা উইকেট পড়েছিল লখনৌর, সেই ২টা উইকেটের প্রথম ব্রেক থ্রুটা কিন্তু নিয়ে এসে দিয়েছিলেন, ডিককের উইকেটটা নিয়েছিলেন মুস্তাফিজ এবং প্রথম ব্রেক থ্রু পাওয়ার পরে পাথিরানা আর একটা উইকেট পান। এই ২টা উইকেটই পড়েছিল। ৮ উইকেটে জিতেছিল লখনৌ। এখন দেখার বিষয় এবারের ম্যাচে লখনৌর সঙ্গে যখন আবার পাল্টা ম্যাচ হবে নিজেদের মাটিতে, এবং সেই ম্যাচে কতটা কি করে। নিশ্চিত করেই চেন্নাই এই ম্যাচে এগিয়ে থাকবে, কারণ চেন্নাই নিজেদের মাঠে একেবারে দুরন্ত। এই দুরন্ত চেন্নাইকে আমার মনে হয় লখনৌ চেন্নাইয়ের মাটিতে হারানোর ক্ষমতা খুব একটা রাখে না, যদি বড় ধরনের কোনো ব্যতিক্রম ঘটনা না ঘটে। আজকের ম্যাচে নিশ্চিত করে আমি চেন্নাইকে এগিয়ে রাখবো এবং চোখ থাকবে মুস্তাফিজের উপরে, যেন মুস্তাফিজ একটা দুর্দান্ত ম্যাচ উপহার দেন আমাদেরকে।